সমসাময়িক কয়েকজন পীর সাহেব তাসাউফের লক্ষ্য ও উদ্দেশ্য হল পরিপূর্ণভাবে শরীয়ত মোতাবেক চলা এবং মানুষকে সে পথে চলার জন্য উদ্বুদ্ধ করা এবং চালানোর প্রচেষ্টা করা। অন্যভাবে বলতে গেলে তাসাউফের উদ্দেশ্য দাঁড়ায় শরীয়ত ও সুন্নাতের অনুসরণ অনুকরণে পূর্ণতা অর্জন করা। এজন্য তাসাউফের দীক্ষা এমন সুফি বা এমন পীর সাহেবের কাছ থেকে নেওয়া জরুরি যিনি শরীয়তের জ্ঞানে বিজ্ঞ এবং সুন্নাতেরও পরিপূর্ণ অনুসারী। এরূপ পীরের কিছু আলামত ও লক্ষণ রয়েছে। বিজ্ঞ হকবানী বুজুর্গগণ কুরআন হাদিসের আলোকে সেসব আলামত নির্ধারণ করেছেন। আমরা উক্ত আলামতগুলো ৭৮ থেকে ৮৮ পৃষ্ঠায় উল্লেখ করেছি। শরীয়ত অস্বীকারী, শরীয়ত সম্পর্কে অজ্ঞ বা বিদআতি, সুন্নাত বিরোধী কোন পীরের হাতে বায়াত হওয়া, তার সোহবত ও সংস্পর্শ অবলম্বন করা সম্পূর্ণ হারাম। তাই বায়াত হওয়ার ব্যাপারে খুবই সতর্কতা অবলম্বন করা জরুরি, যেন অজান্তে বায়াত হয়ে আসল পুঁজি হারাতে না হয়। বর্তমান যুগে ভারত উপমহাদেশে, বিশেষত বাংলাদেশে বিদআতি, মূর্খ, এমনকি বেদবিন পীরের খুবই ছড়াছড়ি। এ কিতাবে সকল মূর্খ ও বিদআতি পীর এবং তাদের মূর্খতা, বিদআতসমূহের পর্যালোচনা করা কঠিন ব্যাপার। এর জন্য দরকার বিরাট কলেবরের স্বতন্ত্র পুস্তক। প্রত্যেক ধর্মহীন পীর এবং তার কুফরি আকিদা সমূহের ব্যাখ্যা প্রদান করাও বইয়ের কলেবর বৃদ্ধির কারণ হবে। তাই এখানে আমি শুধু এমন কয়েকজন পীর সাহেবের ব্যাপারে আলোকপাত করতে চাচ্ছি যাদের কিছু পুস্তক বা বাণী সংকলন আমার সরাসরি দেখার সুযোগ হয়েছে, যাদের গ্রন্থ বা মালফুজাত তথা বাণী সংকলনে আমার এমন কিছু বিষয়ের দৃষ্টিগোচর হয়েছে যেগুলো একেবারে সুস্পষ্ট কুফরি। তাতে কোনো প্রকারের ব্যাখ্যা বিশ্লেষণের সামান্যতম অবকাশ নেই। আমি কেবলমাত্র ইসলামের আমানত রক্ষার্থে এসব তথ্যগুলো তুলে ধরছি, যাতে নিশ্চিত বাতিলের ব্যাপারে নীরব ভূমিকা পালনের কারণে বাতিলপন্থীদের সঙ্গে আখিরাতে উঠতে না হয়।